আশা করছি সবাই ভালো আছেন। চলে এলাম দুর্গাপূজার স্পেশাল ব্লগ নিয়ে। আজকে আপনাদের ঢাকা এবং নারায়ণগঞ্জের দুটো পূজা দেখাবো। প্রথমেই আমরা ঢাকার মধ্যে চলে আসলাম পুরানো ঢাকার ঐতিহ্যবাহী শাঁখারী বাজার এবং তাঁতি বাজারে। ঢাকার মধ্যে হিন্দু অধ্যুষিত এলাকা হচ্ছে শাঁখারী বাজার এবং তাঁতি বাজার। এবার শাঁখারী বাজারে অনেক দুর্গা মূর্তি স্থাপন হয়েছে। বেশিরভাগ মূর্তি রাস্তার উপরে মাচা করে তৈরি করা হয়। আমার কাছে ছোটবেলা থেকেই ঠাকুরের মূর্তি দর্শন বা পূজা মণ্ডপে ঘুরতে খুবই ভালো লাগে। মায়ের দর্শন করার পরে আমরা চলে গেলাম তাঁতি বাজারে। তাঁতি বাজারের এই মণ্ডপটা বেশ সুন্দর করেছে। এখানে পূজা মণ্ডপের সাথে সাথে এই ঢোকার রাস্তাটাও আরও সুন্দর ফুল দিয়ে লাইট দিয়ে সাজানো হয়েছে বলে খুব চমৎকার লাগছিল। তাঁতি বাজারেও শাঁখারী বাজারের মতনই অনেকগুলো প্রতিমা স্থাপন হয়। তো বিভিন্ন মণ্ডপে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। এরপরে আমরা চলে এলাম রমনাকালী মন্দিরে। রমনাকালী মন্দিরটি ঢাকার মধ্যে অনেক নাম করা। এখানে আশেপাশে আরও অনেক পূজা মণ্ডপ ছিল, আমরা সবগুলো ঘুরে দেখলাম। ছোটবেলা থেকেই দুর্গাপূজার সময় একটা প্রতিযোগিতা আমাদের মধ্যে হতো যে কে কার থেকে কত বেশি প্রতিমা দেখেছে। এখানে আমরা প্রত্যেক দিন ভাগ করে নিয়েছি, যতগুলো পেরেছি প্রতিমা দর্শন করেছি। এরপর আমরা সেন্ট্রাল উইমেন্স কলেজের দুর্গা প্রতিমাটা দেখি। এখানে প্রতিমাটা আমার কাছে চমৎকার লেগেছে, আর এদের সকল অ্যারেঞ্জমেন্ট অনেক সুন্দর ছিল। একটি যুব সংগঠন সেন্ট্রাল উইমেন্সের সকল কিছু ম্যানেজমেন্ট করে দুর্গাপূজার সময়, এর জন্য এদের অ্যারেঞ্জমেন্টটা এত সুন্দর হয়। আর এখানে সুন্দর খাবারও ব্যবস্থা আছে, যে রান্না খুবই ভালো ছিল। তারপরে আমরা চলে আসি রামকৃষ্ণ মিশনে। ঢাকার রামকৃষ্ণ মিশনের দুর্গা মূর্তিটি অনেক সুন্দর হয়, আপনারা দেখতেই পাচ্ছেন। খুব সুন্দর বিগ্রহটি ছিল। আমরা সপ্তমীর দিন রামকৃষ্ণ মিশনে গিয়েছিলাম, তাই তুলনামূলক একটু ভিড়টা কম ছিল। অন্যান্য সময় এখানে প্রচণ্ড ভিড় থাকে। তারপরে আমরা চলে আসলাম ঢাকেশ্বরী মন্দিরে। এখানে প্রতিমাটা অসাধারণ ছিল। বাংলাদেশের জাতীয় মন্দির হলো ঢাকেশ্বরী মন্দির। ঢাকেশ্বরী মন্দিরে মায়ের প্রতিমা দর্শনের পরে এর ভিতরে আরো বড় অনেক মন্দির আছে, সেখানে আমরা দর্শনে গেলাম। অসাধারণ ছিল। এবার দেখে নেওয়া যাক নারায়ণগঞ্জের পূজা কেমন হয়। অষ্টমীর দিন আমরা সবাই মিলে নারায়ণগঞ্জের পূজা দেখতে আসি। এখানে আমার মায়ের পরিবার সবাই এবং আমরা দুজন মিলে নারায়ণগঞ্জের সকল পূজা দর্শন করি। প্রথমে ঢুকতেই প্রত্যেকটা প্রতিমা আমার কাছে খুবই ইউনিক লেগেছে। এটা হলো নারায়ণগঞ্জের রামকৃষ্ণ মিশনের মূর্তি। ওদের পথে ঘাটে এত সুন্দরভাবে লাইটিং করা হয়েছে, আর থিমগুলো অনেক ইউনিক ছিল। আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। আমরা সবাই ঘুরে দেখছিলাম, আর বিভিন্ন থিম এখানে ক্রিয়েট করা হয়েছে। আমি যেহেতু নারায়ণগঞ্জে প্রথম দুর্গাপূজা দেখতে গিয়েছি, তাই আমি প্রত্যেকটা জায়গার নাম সম্পর্কে জানি না। আপনারা যদি কেউ জেনে থাকেন যে এটা কোন জায়গার দুর্গামূর্তি, অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু আমার কাছে আমি যতগুলো দুর্গামূর্তি দেখেছি, আমার এই থিমটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। কি অপরূপ সাজেই না মাকে সাজানো হয়েছে, সকলের মধ্যে কত আনন্দ। নারায়ণগঞ্জের লোকেরাও আরও অনেক হেল্পফুল ছিল। তাদের বলার সাথে সাথে তারা দেখিয়ে দিল আরও সামনে কতগুলো পূজা মণ্ডপ আছে। আমরা ঘুরে ঘুরে দেখছিলাম যে মেয়েদের মধ্যেও মা দুর্গার বিভিন্ন রূপ। আপনারা সকলেই জানেন এবার দুর্গাপূজার সময় প্রচণ্ড বৃষ্টি ছিল, কিন্তু এই সকল বৃষ্টি বা সকল কিছুকে উপেক্ষা করে আমাদের মায়ের দর্শন বা দুর্গাপূজাটা অনেক জাঁকজমকপূর্ণ ছিল। আমরা প্রত্যেকটা যতটা সম্ভব পেরেছি দেখেছি, কিন্তু নারায়ণগঞ্জটা আপনারা জানেন যে অনেক জ্যামপূর্ণ জায়গা, অনেক যানজট আছে, তাই আমরা অনেক জায়গায় হয়তো বা দেখতে পারিনি। আশা করি পরবর্তী বছরে আরও ভালো করে দেখা হবে যদি ঠাকুরের কৃপা থাকে। মায়ের প্রতিমাগুলো যেমন সুন্দর ছিল, এখানের চারিপাশের পরিবেশটাও কিন্তু যথেষ্ট সুন্দর ছিল। আশেপাশে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নভাবে করা হয়েছে। এখানে কিছু মিউজিকের ব্যবস্থা করা হয়েছে, ঢাকঢোলের ব্যবস্থা করা হয়েছে। সব কিছু মিলিয়ে আমার কাছে অসাধারণ লেগেছে। তো এই ছিল মোটামুটি ঢাকা এবং নারায়ণগঞ্জের প্রতিমা বিভিন্ন মণ্ডপ দর্শন। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে ঢাকার প্রতিমা বেশি সুন্দর হয়েছে নাকি নারায়ণগঞ্জের। আর এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং।